নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো সকালবেলা হচ্ছে ওই যে মিঠি চা দিয়ে রুটি খাচ্ছে। কারণ হচ্ছে যখন স্কুলের টাইম হয় তখন ওর খাওয়ার আর সময় থাকে না। আর আমাদের সকালে জলখাবারও হয়ে গেছে, আলু ভাজা রুটি, আর আমরা পাউরুটি দিয়ে চা খাবো। তো পাউরুটিও বের করে নিচ্ছি। আর তারপরে তো চলে এসেছি রান্নাঘরে। আজকে সোয়াবিন রান্না করব। আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো ওই জন্য ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিলাম। ডাল সিদ্ধ হয়ে যাবে, মানে ডাল রান্না করার জন্য আর কি। তো যাই হোক, আর সৌভিক গেছে দোকানে সোয়াবিন আনতে। তো আজকে সোয়াবিন রান্না করব। আর হচ্ছে কোয়াশ এনেছিলাম বাজার থেকে। তো কোয়াশগুলোর মধ্যে সবটাই ভালো বেরিয়েছিল, একটা খারাপ বেরিয়ে গেল। পুরোটাই ছিললাম, ছিলার পরে যখন কাটতে যাই দেখছি ভিতরটা লাল, কিন্তু শক্ত হয়ে আছে, ভালো আছে। কিন্তু ওই লাল দেখে কি আর খাওয়া যায় বলুন? সবুজ জিনিস সবুজভাবেই তো খেতে হয়, তাই না? তো যাই হোক, পুরো ছিলে পুরোটাই নষ্ট। ঘড়িতে বাজে এখন 10:30। আমার রান্নাবান্না প্রায় হয়ে এসেছে আর কি। এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, আছে। এখানে হচ্ছে ভাত। আজকে সোয়াবিনের তরকারিতে দেখছি বলছে, আসলে হচ্ছে মশলা করেছিলাম অনেকটি। তো আজকে তো বৃহস্পতিবার, আর কালকে শুক্রবার শনিবার নিরামিষ। তো মশলা ফ্রিজে অতদিন রাখবো না, আবার রবিবারে হয়তো কিছু হবে, তখন তো আবার নতুন করে মশলা করতে হবে। তো ফ্রিজের মধ্যে মশলা ছিল, তো ভাবলাম যে সবিন তো আমিষ নিরামিষ দুটোই খাই, তো চলো আজকে আমিষই হোক। ওই জন্য সয়াবিন এনে ওই সেই অনেকগুলো মশলা ছিল, মশলা দিয়ে আজকে সয়াবিনের রান্না হচ্ছে আর কি, আলু সয়াবিন রান্না। আর ওইদিকে ভাত ফুটছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, এখন নামাবো। কেমন গরম পড়েছে এখানে, তো অনেক প্রচুর গরম। ঘরে যদি অতটা বোঝা যায় না, ঘরটা ঠান্ডা, কিন্তু যখন মিটিকে স্কুলে আনতে যাই ভীষণ গরম, ঘেমে একাকার হয়ে যায়। একটা চুল যদি পিঠের মধ্যে থাকে তো দেখে মনে হচ্ছে কি একটা মানে লেগে আছে আর কি। চলুন, আমার রান্না হয়ে গেছে, এখন সবজিটা নামাবো। দেখছো ওরা ছাতা নিয়ে কাড়াকাড়ি করছে। গাড়ি আসছে, চল, গাড়ি আসছে। গাড়ি আসছে। কি বানালি কালকে স্কুলের প্রজেক্ট? কি দিয়েছে? ওটা সূর্যমুখী ফুল সাদা, আর দুটো কি দুই দিকে দুটো কি? কাটছিস কেন, কাটছিস কেন, কাটছিস কেন? কাটবি না, ভালো লাগছে দেখতে। আর এখানে মাটি, মাটি আর ক্লে। মাটি কোথায় পেলি? প্রজেক্ট বানিয়েছি স্কুলের। হ্যাঁ, কি আমার কাছ থেকে নিয়েছিস? কোথায় পেলি? দেখো, প্রজেক্ট বানাতে গিয়ে বিছানার মধ্যে কত নোংরা, কাগজের কুচি মুচি সব কী কত বিছানা অগোছলো করে রেখেছে। দেখতে একটা অবিচ্ছন্ন ব্যাপার লাগছে, দেখতেই খারাপ লাগছে। আর ও প্রজেক্ট তো দিয়েছে স্কুলে বানাতে, প্রজেক্ট করবেই। তো এই দেখুন, একটা ফুলও করেছে, আর অনেকগুলো ফুল করতে বাকি আছে, আর কাটা ছেঁড়া কাগজও পড়ে আছে। ও টিউশন থেকে আসলো, এসে এখন খাচ্ছে হচ্ছে এই যে দুধ আর বিস্কিট। আর আরেকটা জিনিস, কালকে ওর স্কুলে আছে প্রজেক্ট, তো প্রজেক্টে ওকে দিয়েছে ফুলদানি আঁকতে, তৈরি করতে। তো এই প্রথমবার প্রজেক্টের ফুলদানি ও তৈরি করেছে। সেটা হচ্ছে এই যেখানে আছে, এই যে প্রথমবার নিজেই বানিয়েছে, এই যেটা। ও বানিয়েছে, তো নিজে নিজে তৈরি করেছে ফুলদানিটা। কেমন হয়েছে একটু জানাবে আমাদেরকে। কি সুন্দর বানিয়েছে, আমি তো নিজেই আশ্চর্য হয়ে গেছি। আমার তো খুব ভালো লেগেছে। তো মিঠির কালকে আছে প্রজেক্ট পরীক্ষা, দিয়ে পরীক্ষা শেষ হয়ে যাবে, ও একটু রিল্যাক্স করছে আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি।
আর এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, একটু শেয়ার বা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা আর গুড নাইট। তো আবার কালকে আসবো একটা নতুন